থেকে শুরু হলো একটা নতুন কাজ বিকালে। তো সোনামা ধরো বাড়িতে একাই থাকে, ও তো সেইভাবে কোথাও মিশতে পারে না, কেউ কারোর খেলার সঙ্গী নেই, কারণ আমার বাড়িটা একবারই একার মধ্যে। তো সেই জন্য আর মেঘবুড়ো থাকে, মেঘবুড়োও তো একটা মানে ওকেও খেলতে হবে, মানে দুজন আর কি আর খেলবে। তো সেই জন্য আজ থেকে ঠিক করলাম সোনামাকে প্রত্যেক দিন মাঠে নিয়ে যাব। মাঠে অনেক বন্ধু বান্ধবী, দাদা ভাই দিদি সবাই থাকে, কিন্তু আমাদের বাড়ির কাছেই, অনেক কাছেই, দেখবে এখান থেকে আমার বাড়িটা কাছেই, কিন্তু সবাই আসে, আমার আর আসতে হতো না, মানে আসতামই না। এত বছর সোনামা হয়ে গেছে কিন্তু কোনো বছর আসা হয় না, কিন্তু আজ থেকে ঠিক করলাম সোনামাকে নিয়ে যাব। কারণ দেখো ও তো ছোটো, ও সবসময় বাড়িতে আর কত ভালো লাগবে, ওরও তো একটা মনটাকে ফ্রি করার ব্যাপার থাকে। তো সেই জন্য সোনামাকে আজ থেকেই নিয়ে আসছি আর কি, এরপর থেকে কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করব। তো বলটা দেখেই প্রথমে বল মারছে, কারণ এখানে সবাই ফুটবল খেলে। তো আগেও তোমাদেরকে বলেছি এই মাঠে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এখানে এই মাঠেই আর কি সব কিছু হয়। তো সেই জন্য সোনামা আর কি বলটা পেয়ে, সোনামার খুব আনন্দ, অনেকগুলো বল দেখতে পেয়ে ও বলছে মারবো মারবো, আমরা হ্যাঁ মারো। তো দিয়েও বলগুলোকে মারছিল। আর কি বলো, সত্যি ছোট ছেলে একটু মন ফ্রিভাবে থাকতে পারলে, খেলতে পারলে মাদেরও তো ভালো লাগে বলো, ওরাই বা একঘেয়ে ঘরে আর কত খেলবে, কত কি করবে। আর তারপর এখানে নিয়ে এলাম, এটা জানো সোনামাকে এই স্কুলে ভর্তি করানোর ইচ্ছা আছে, এখন জানি না কি হবে, কিন্তু এটা একটা ভর্তি করানোর ইচ্ছা আছে। এটা আশ্রম, প্রণামানন্দ বিদ্যাপীঠ, এখানেই মানে আমাদের বাড়ির কাছেই। তো এই আশ্রমেই স্কুলটা আর কি, মিশন স্কুল। তো এখানে ভর্তি করার ইচ্ছা আছে সোনামাকে, দেখা যাক কি হয়। তো এখানে নিয়ে এলাম, সোনামা বললো মা স্লিপ কাটবো, সেজন্য বললাম চলো তাহলে যাই। আর ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, মানে খুব একটা দূরে নয়, কাছেই বাড়িটা। আর এটা ছিল স্কুলটা। তো সোনামা স্লিপ কাটুক এখানে, তারপরে আবার বেরোনোর সময় তোমাদেরকে স্কুলটা দেখাবো। তোমরা আগেও দেখেছো এই স্কুলে, এখানে এসেছি, মহাদেবের মাথায় জল দিয়েছি, এখানে দামোদর শিব আছে। যাই হোক, তো আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এইদিকে সোনামাও একা একা স্লিপ কাটছিল, সোনামারও খুব আনন্দ হচ্ছিল, একবার করে যাচ্ছে একবার করে আসছে, মানে কোন দিকটায় কোনটা কি করব দুটো হয়ে গেছে, তো সেজন্য বুঝতে পারছেন না। আর আগেতে ছোটোবেলায় যখন একবার নিয়ে এসেছিলাম তখন না ও নিজে নিজে পারতো না, ভয় লাগতো, ধরো ধরো করতো। আর এখন মানে আর ভয় লাগে না, নিজে নিজেই আর কি স্লিপ কেটে যায়। তো দেখো ও স্লিপ কাটছে আর আমি এদিকে বসে আছি ওর সামনে। অনেক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তুমি কিভাবে ভিডিও এডিট করো, কিভাবে থাম্বনেল দাও। তো আমি তাদের জন্য ভিডিও অবশ্যই করেছি, আর শর্টসও বলেছে, শর্টসও অবশ্যই করেছি তাদের জন্য, তাদের সুবিধার জন্য, কারণ আমি যেভাবে করি তাদেরকেও একটু চেষ্টা করছি তাদের মতো করে দেওয়ার। তো দুটো অলরেডি ভিডিও আমি ছেড়ে দিয়েছি, তোমরা পারলে একটু দেখে নিও। তো তারপর আবার মাঠে চলে এসেছিলাম, আর মাঠে সবুজ ঘাসে ভর্তি, খুব সুন্দর লাগছিল, মানে আর হাওয়াটাও দিচ্ছিলো, তো দারুণ লাগছিল। মেঘ করেছিল, এই কদিন তো খালি মেঘ করে আছে, সেইভাবে রোদটা ওঠেনি, কিন্তু ভালো লাগছিল। আর ওইদিকে দেখো মেঘবুড়ো নতুন একটা সাইকেল কিনেছে, আর জ্যাঠার সাথে এসছে আর কি, মানে সোনামার জ্যাঠা মেঘবুড়োর বাবার সাথে। তো সোনামা আর কি ওখানে চলে গেল, আমি এখানে একাই বসে আছি, এখনও কেউ সেইভাবে আসেনি বলতে অনেকজনাই আসে, অনেকজনের মারা আসে। তো আমরা সবাই মিলেই একসাথে গল্প করছি এখন আর কি, নতুন বন্ধু হয়ে গেছে সব আর কি। সবাই খুব ভালো, সবাই সোনামাকেও ভালোবাসে, সবাই খুব ভালো। আর এই দেখো সূর্যি মামাও বাড়ি যাচ্ছে, আর একটু সন্ধে হবে, তারপরে আবার আমরা বাড়ি যাব। আর এদিকে বসে পড়েছি আর একজন মানে দাদা আর কি, ওর সোনামার থেকে বেশি বড় নয়, ওর মা এসছে আর সবাই আসছে, আমার যাও যায়, তো সবাই মিলে একসাথে বসে আর কি গল্প করি, আর ওরা ওইদিকে খেলা করে। আর তারপরে দেখো এদিকে একটু মেঘও করছে, তো আমাদেরকে বাড়ি চলে আসতে হবে। আর তারপর জানো বাড়ি এসে আজকে আমার একটু পনির রোল খেতে ইচ্ছা করছিল, তো বাড়িতে যেই সবজিটাই ছিল সেটা দিয়েই আর কি বানিয়ে নিচ্ছিলাম। একটু মানে ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে এসব দিয়ে একটু পনির রোল খেতে খুব ইচ্ছা করলো, আর পনিরটাও ঘরে ছিল, সেই জন্য আরও মনে হলো যে একটু কি টিফিনে খাবো, তো একটু পনির রোলই করি। তো সোনামার বাবা বললো হ্যাঁ তাই করো। তো এই জন্য একটু পনিরগুলো পিস করে কেটে নিয়েছিলাম, তারপর একটু জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো ধোবো বলে। কারণ কি বলো তো, পনিরটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু রোল টোলে দিলে একটু মশলার সাথে মেখে নিলে ভালো লাগে।
আর এদিকে আমি সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। মশলাটা করব, পেঁয়াজ রসুন একটু টমেটো সব রকম দিয়ে একটু মশলাটা করে নিয়ে একটু পনির রোলটা করবো। আর বাড়িতেই করছি। আর কি বলবো, সোনামার বাবা আগে করেছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন খেতে হবে। আর একটু বাদামও ভেজে নিয়েছি দেবো বলে। তো চলো আমি পনির রোলটা করি। আর এদিকে আমি দুটোই করেছি, বেশি করিনি, কারণ সোনামার বাবা আর আমি তো, আর তো খাবার কেউ নেই, আর সোনামা তো সেইভাবে খেতে পারবে না। আর কি বলো তো, সোনামার বাবা এদিকে পুঁই গাছ লাগিয়েছিল, মানে হয়ে গেছিলো দুটো আর কি, তো পুঁইয়ের ডগগুলো আর কি কেটে নিয়েছিল। আর পাতাগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে একবারে, মানে অনেক দিন তোলা হয়নি সেই জন্যই, আর একটু নষ্ট হয়ে গেছে। সেই জন্য সোনামার বাবাকে বলেছিলাম একটু তুলে রাখবে, তাহলে কাল সকালে আবার রান্না করা হবে। তো যেগুলো পাজিয়ে সেগুলো আর কি বাদ দিয়ে দেবো, আর যেগুলো ভালো সেগুলো নিয়ে একটু চচ্চড়ি এসব করা হবে, কারণ ভালো লাগে মাছের মাথা দিয়ে পুঁই দিয়ে করলে, আমার তো খুব ভালো লাগে। তারপর পুঁই কচু কুমড়োর তরকারি আমার তো খুবই ভালো লাগে, কচু তো আরও ভালো লাগে। যাই হোক, তো ওইগুলো একটু দেখাশোনা করে নিচ্ছিলাম। আর এদিকে মশলাটাও করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যের টাইম হয়ে গেছে, এরপর খেতে হবে। তো চলো, আমি এদিকে মশলা আমার রেডি হয়ে গেছে, আমি এরপর রোলে দিয়ে দিচ্ছি, আমি এরপর রোল খাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রেখে দিলাম। তো আমি রোলটা খাই, তোমরাও ভিডিওটা দেখে নাও। তো চলো, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, টাটা।